দর্শক, পাতিলেবু গাছেও কিন্তু ফুল চলে এসেছে। আবার কিছু কিছু গাছে এখন ফল রয়েছে, ছোট ফল রয়েছে এবং নতুন করে ফুল আসছে। এই যে তিনটি অধ্যায় একই সঙ্গে চলা, এই সমস্ত গাছের কিন্তু যত্ন করতে হয় একটু ইউনিক পদ্ধতিতে, যেন ফুলও না ঝরে, ফলের কোনো সমস্যা না হয়, আবার নতুন করে যে ফুলগুলো আসবে সে সমস্ত থেকে দ্রুত ফল সেট হয়। চলুন দেখা যাক পাতিলেবু গাছে বা 12 মাসি লেবু গাছে এখন আমরা কি যত্ন করব, কি যত্নের মাধ্যমে প্রচুর পরিমাণে ফলন ফলাতে পারবো। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। দর্শক, একই সঙ্গে 3 ধরনের স্টেজ দেখা যায় বলে তার যত্ন হয় 3 ধরনের স্টেজকে মাথায় রেখে। এখন যে ফুল আসার সময়, কিছু কিছু গাছে সদ্য ফুল ফুটতে শুরু করেছে, আবার কিছু কিছু গাছে 2-4টে করে ফুল আসতে শুরু করেছে, অথচ পুরনো ফলগুলো গাছে এখনও লেগে রয়েছে। এই যে অবস্থা, এই অবস্থাতে গাছকে কিন্তু প্রথমেই ভালো মানের একটি কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়ে গাছকে শোধন করে দিতে হবে। কারণ পাতিলেবু গাছে সবথেকে বেশি সমস্যা যেটি হয় সেটি হচ্ছে ক্যাঙ্কারের আক্রমণ, আর 2 নম্বর হচ্ছে চোষক পোকা। দেখবেন এই গাছে লেগেই রয়েছে। তাহলে এখন যে ফুলগুলো আছে সেই সঙ্গে ফলগুলো রয়েছে, সেই সঙ্গে কিন্তু কচি পাতাও রয়েছে, আর কচি পাতাতে আক্রমণ করে লিফ মাইনার সব থেকে প্রথম। এই যে পাতাগুলো রয়েছে, এই পাতাগুলো একটু বাড়বে, লিফ মাইনার বা ম্যাপ পোকা এখানে আক্রমণ করবে। এরা ম্যাপের মতো আঁকিবুকি সৃষ্টি করবে, পাতাগুলোকে নষ্ট করে দেবে। আর যখনই পাতা নষ্ট হবে সেই সঙ্গে কিন্তু ফুলও নষ্ট হয়ে যাবে। তাই ফুলের সুস্থতা এবং কচি পাতার সুস্থতার জন্য আমরা এখানে প্রফিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করব। 1 লিটার জলে মাত্র 1 ml সাইপারমেথ্রিন প্রফিনাফস কীটনাশক, যেমন প্রোফেক্স সুপার হতে পারে, সেই সঙ্গে অ্যান্ট্রাকোল পাউডার 1 থেকে 1.5 গ্রাম একত্রে মিশিয়ে 10 দিনের ব্যবধানে আপনি 2-3 বার স্প্রে করুন। যদি স্প্রে করা যায়, এখন যে কীটগুলো রয়েছে গাছে, দেখবেন কিছু কালো মাকড়ও রয়েছে এবং লিফ মাইনার তো থাকবেই, চোষক পোকা থাকবে, এরা গাছ থেকে বিদায় নেবে। যখন এরা গাছ থেকে বিদায় নেবে, আমাদের কচি পাতা ঝরে যাওয়া, ফুল ঝরে যাওয়া বা ফুলের মধ্যে যে দাগ বা ফলের মধ্যে দাগ সৃষ্টি করা, সেসব কিন্তু আসবে না। আর সেই সঙ্গে যদি আমরা একটু ছত্রাকনাশক ব্যবহার করে দিই, ছত্রাকের কারণে যে এই ফুলগুলো ঝরে যাওয়া, সেসবও কিন্তু বন্ধ হবে। আর দ্বিতীয় সমস্যাটি হচ্ছে আপনার পাতিলেবু গাছে কিন্তু এই ক্যাঙ্কারের আক্রমণ বেশি দেখা যায়। ক্যাঙ্কার আক্রমণ দেখা গেলেও ফুল থাকা অবস্থায় তো আমরা ব্লাইটক্স বা এমিস্টার টপ এখানে ব্যবহার করব না। সেক্ষেত্রে আপনি অ্যান্ট্রাকোল পাউডারকে ব্যবহার করে দিন। ক্যাঙ্কারের আক্রমণ যদি একটু বেশি দেখেন, সেক্ষেত্রে আপনি 10 দিনের ব্যবধানে 2-3 বার অ্যান্ট্রাকোল পাউডার ব্যবহার করে দিন। কিন্তু আপনাকে করতে হবে এই ফুল আসার এই প্রথম লগ্নে করতে হবে। আর এই যত্ন দিয়ে যদি আপনি শুরু করতে পারেন, সারা বছর কিন্তু পাতিলেবু আপনার হতেই থাকবে। যাদের বাগানে অল টাইম লেবু গাছ রয়েছে, পাতিলেবু, গন্ধরাজ লেবু, সব ধরনের গাছে কিন্তু এক ধরনের পরিচর্যা দিয়েই যত্ন শুরু করতে হবে। 2 নম্বর হচ্ছে পাতিলেবু গাছে এখন খাবার দিতে হবে, এবং কি ভালো খাবার দিতে হবে। ফল রয়েছে এবং ফুল আসছে, এই ফুলগুলো কিন্তু ফলে পরিণত হবে। কোনো ধরনের মাটি না খুঁচিয়ে আপনি এখানে পটাশিয়ামযুক্ত খাদ্য দিতে পারেন, সঙ্গে ফসফরাস দিতে পারেন, এবং বোরন গাছে স্প্রে করতে হবে, অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে। খাদ্য প্রণালীটা আমরা এভাবে ব্যবহার করতে পারি। যদি আপনার কাছে 005234 থাকে, 1 লিটার জলে 5 গ্রাম গুলে টবের মাটিতে দিয়ে দিন, আর সেই সঙ্গে 1 গ্রাম বোরন গুলে আর 1.5 গ্রাম মোবোমিন পাউডার গুলে সঙ্গে টবের মাটিতে দিয়ে দিন। 15 দিনের ব্যবধানে ব্যবহার করতে শুরু করুন, 2 বার, 4 বার, 5 বার দিয়ে দিন। আর গাছে স্প্রে করবেন মোবোমিন পাউডার এবং বোরন। যদি আপনাদের হাতে এই বায়োভিটা এক্স থাকে, সেক্ষেত্রে 1.5 ml বায়োভিটা এক্স, 1.5 গ্রাম বোরন একত্রে মিশিয়ে 15 দিন ব্যবধানে 2-3 বার গাছে স্প্রে করতে পারেন। এখন যদি আমরা পটাশিয়ামযুক্ত খাবারগুলো দিয়ে যাই, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ফুলগুলো রয়েছে না, এরা হৃষ্টপুষ্ট হবে। যখন এরা হৃষ্টপুষ্ট হবে তখনই কিন্তু ফলন বাড়বে। আর যে সকল গাছে এখন ফল রয়েছে,
সেগুলো কিন্তু এই ফেব্রুয়ারির মধ্যেই অনেকটা ম্যাচুরিটিতে চলে যাবে। তারপর কিন্তু গাছ আবার থাকবে লেবুহীন। তাই এই সমস্ত ফুলকে ধরে রাখার জন্য আমাদের পটাশিয়াম ফসফরাসযুক্ত খাদ্য মাটিতে ব্যবহার করতে হবে এবং বোরন অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে। স্প্রে করতে হবে কীটনাশক এবং ছত্রাকনাশক। পাতিলেবু গাছের পাতাগুলো দেখুন, এই যে ছত্রাকের স্তর রয়েছে উপরে, শুটি মল্ট, পাউডারি মিলিডিউ, তারপরে এই যে ক্যাঙ্কারের সমস্যা, দেখুন ক্যাঙ্কারের সমস্যা এগুলো। তো এইসব সমস্যা থেকে গাছকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু এই ধরনের ছত্রাকনাশক দিতেই হবে। যে গাছে এখন একদম ফুল আসেনি সেই গাছে আপনারা ব্লাইটক্স ব্যবহার করতে পারেন, এমিস্টার টপ ব্যবহার করতে পারেন। এমিস্টার টপ ব্যবহার করলে 1 লিটার জলে 1 ml 10 দিনের ব্যবধানে 2-3 বার ব্যবহার করে দিন, তবে ক্যাঙ্কারক ধীরে ধীরে সেরে যাবে। যদি আমাদের হাতে 005234 না থাকে, ওয়াটার সলিউবল কোনো ধরনের পটাশিয়াম না থাকে, কোনো টেনশন নেই, আমরা এমওপি বা পটাশিয়াম ক্লোরাইড লাল পটাশ ব্যবহার করতে পারবো। আপনারা লাল পটাশ তো গুলে ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে একটি 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে, এই দেখুন আমার বাস্কেটের মধ্যে গাছটি রয়েছে, এমন একটি টবের মধ্যে 15 গ্রাম লাল পটাশ নিয়ে নেবেন আর 15 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নেবেন বা টিএসপি নিয়ে নেবেন। একত্রে মিশিয়ে সামান্য একটু অনুখাদ্য, সে যেটিই হোক, অর্গানিক হোক রাসায়নিক হোক, দিয়ে অল্প ঘাস টাস পরিষ্কার করে দিয়ে অল্প মাটি চাপা দিয়ে জল দিয়ে দিন। আজকে ব্যবহার করুন একবার, 20-25 দিন পর আরেকবার, এইভাবে ব্যবহার করতে শুরু করুন। এই লাল পটাশ গুণেও কিন্তু আমাদের গাছ যথেষ্ট পরিমাণে ফলকে ধরে রাখবে এবং নতুন করে যে ফুলগুলো আসবে সেগুলো হৃষ্টপুষ্ট হবে। যেই গাছে ভালো ফলন হয় না সেই গাছের টবে আপনারা সর্ষের খোল, হাড় গরু, কলার খোসা, পেঁয়াজের খোসা, এমওপি এবং সিঙ্গেল সুপার ফসফেট একত্রে মিশিয়ে ব্যবহার করে দেবেন। আর বহু ক্ষেত্রে হয় কি, দেখবেন লেবু ফুল তো ঝরছে, সেই সঙ্গে কিন্তু পাতাও ঝরা দেখা যাচ্ছে। এগুলো হয় চোষক পোকার আক্রমণে। চোষক পোকা কচি পাতা এবং ফুলের রস চুষে খেয়ে নষ্ট করে দেয়, তারপর সে সমস্ত গাছ থেকে ঝরতে শুরু করে। তাই আমাদের কিন্তু নিয়মিত কীটনাশক স্প্রে করে যেতে হবে। আমরা এখানে নিম তেলও কিন্তু স্প্রে করতে পারি। মোট কথা যেটি হোক, প্রথম যত্নটি শুরু হবে কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়েই। যেহেতু গাছে এখন ফুল এবং ফল সমানে রয়েছে, সেহেতু টবের মাটি থাকবে মশার ভাব। টবের মাটি যেন 2 ঘন্টার জন্য শুকিয়ে না যায়, সেটা আমাদের নজর দিতে হবে। যদি মাটি শুকিয়ে যায়, ফুল ঝরে যাবে, গুটি ঝরে যাবে, সম্পূর্ণ গাছ থেকে নষ্ট হয়ে যাবে। তাই আমরা নিয়মিত জল ব্যবহার করে যাব। সর্বশেষে বলবো, গাছ থাকবে এখন রোদে। রোদে যদি গাছ থাকে, সেই গাছের ফুল যেমন সঠিকভাবে প্রস্ফুটিত হবে এবং ছত্রাকের সংক্রমণও কম হবে। আর আমরা পেয়ে যাব গাছ ভর্তি পাতিলেবু, গন্ধরাজ লেবুর মতো 12 মাসই লেবুর ফলন। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।